সুধী আসসালামু আলাইকুম। আমি শাহিন আলম আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এসেছি একজন প্রান্তিক খামারের বাড়িতে। দেখতে পাচ্ছেন আমার সাথে যে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটি তীব্র শ্বাসকষ্ট ও তীব্র জ্বর থাকার কারণে খামারি আমার সাথে যোগাযোগ করে। আমি তৎক্ষণিক আসি এবং গরুটিকে টেম্পারেচার নিই। টেম্পারেচার নেওয়ার পরে উপলব্ধি করতে পারি আসলে গরুটি এফিমেরাল বা 3 দিনের জ্বরে আক্রান্ত। মূলত এটি মরবিলি ভাইরাসের কারণেই এই রোগটি হয়। আবহাওয়া যেহেতু চেঞ্জ হচ্ছে, আবহাওয়া চেঞ্জের কারণে এবং এক ধরনের রক্ত চোষক বা শোষক যাই বলি না কেন, পোকার কারণেই এই রোগটি মূলত বা এই ভাইরাস আক্রান্ত হয় আমাদের গৃহপালিত প্রাণী। প্রতি বছরই এই যখন আবহাওয়া চেঞ্জ হয় তখন এই রোগটি হয়। আসলে গরুটির যেহেতু পেট ফাঁপা ছিল, কারণ অনেক সময় গরুর এই রোগটি হলে পেট ফাঁপা হয়, মুখ দিয়ে লালা ঝরে, খিঁচুনি আসে, অনেক সময় শ্বাসকষ্ট, অতিরিক্ত শ্বাসকষ্ট হয়। গরুটির মালিকের সাথে কথা বলি, আসলে কি কি খাবার গরুটির খেতে দিয়েছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। গরুটির খামারিনী বলেন যে গতকালকেও তিনি গরুটিকে ভাত খেতে দিয়েছে, ভাত খেতে দেওয়ার পরেও এবং সাথে কিছু ভুট্টার গুঁড়া খেতে দিয়েছে। তার মানে উপলব্ধি করতে পারলাম, যদিও তাপমাত্রা হাই 107-এর প্রায় একটু কাছাকাছি, তৎক্ষণিক গরুটিকে আমি যে চিকিৎসাটা দিই, অ্যান্টিহিস্টামিন সাথে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ও একটি, যেহেতু এই জ্বরটি আসলে গেরায় ব্যথা হয়, একটি পেইন কিলার ব্যবহার করি যেন দ্রুত রোগটি রিকভারি হয় এবং সাথে ববি কেয়ার পাউডার সাজেস্ট করি। যেহেতু ভাত খাওয়ানো আছে সেহেতু রিস্ক কোনো মতেই নেওয়া যাবে না। তো এমন তো অবস্থায় খামারি খুবই চিন্তাগ্রস্ত থাকে। আসলে এটি 3 দিনকার জ্বর। অনেক সময় এটা 103 থেকে 106 ফারেনহাইট অথবা কিছু কিছু গরুর এই অতিরিক্ত তাপমাত্রার কারণে 108 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা গেছে। যদি এরকম হয় অবশ্যই তাপমাত্রা মাপার পর গরুটির গোসল করে দেওয়া আবশ্যক, কেননা লোমের ভেতরে ঘাম বা তৈলাক্ত জিনিস জমে থাকে। এর জন্য অবশ্যই গরুর গা ধোয়ানোর পরে যতটুকু সম্ভব গা দিয়ে দিতে হবে। যদি শ্যাম্পু দিয়ে গা ধোয়ানো হয় তো খুবই ভালো হয়, কেননা যেহেতু গরুর গা ঘেমে যায়, ঘামার কারণে বিন্দু বিন্দু কণা, যার কারণে জ্বর যেতে সময় লাগে। এই কারণে গা ধোয়ালে গরুর খুব দ্রুত আরোগ্য লাভ করে। কেননা আমরা জ্বর আসলে অনেক সময় মাথায় পানি দিই, কিন্তু শুধু মাথায় পানি দিলে গরুর আসলে হয় না। এই জন্য অবশ্যই উচিত যে গরুর যদি অতিরিক্ত টেম্পারেচার থাকে 3 দিনের জ্বরে গা ধোয়া দিতে হবে। অনেক সময় শঙ্কর জাতের যদি গরু হয়, গরু শুয়ে পড়ে, এর জন্য অনেক সময় খামারে টেনশনে থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, জাবর কাটানো বন্ধ করে দেয়। এই রোগটি 3 দিনের ভেতরে রিকভারি হয়ে যায়। যদি অনেক সময় এই রোগটি চিকিৎসা না দিলেও এই রোগটি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আপনার যদি তীব্র শ্বাসকষ্ট হয়, আপনি যে চিকিৎসাগুলো দেবেন অবশ্যই অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন। যে কোনো পেন কিলার বলতে কিটোপ্রোফেন বা টলফামিক অ্যাসিড, টলফামিক, আপনার যে কোনো আপনার প্রয়োজন মতো, যেটা আপনি অ্যান্টিবায়োটিক এসপিভেট বা স্ট্রেপ্টোফেন যেহেতু কাশি থাকে, এইগুলোতে খুবই ভালো কাজ করে। অনেক সময় আপনারা 40 লাখ বা 40 লাখ যাই বলেন না কেন ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই খুবই দ্রুততার সাথে আপনার গৃহপালিত প্রাণী আরোগ্য লাভ করবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।